নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভ্লগে অন্য কিছু জিনিস দিচ্ছি না, শুধু আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি যে প্রতিদিন ভ্লগ দিই, আপনাদের কেমন লাগে? অনেক অনেক মানুষই দেখেছেন। আমি দেখুন অত সাজিয়ে গুছিয়ে ভ্লগ দিই না। আমি যেরকম যে পরিস্থিতি থাকি তখন আমি সবাইকেই সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বা গ্রামের বাড়িতে গাই বাছুর, গ্রামের পরিবেশ, কিভাবে রান্না করছি, কিভাবে আমরা থাকি সেটা তুলে ধরি। আর যখন বাবার বাড়ি যাই গ্রামে, ওখানেও তখন আমি ওটাই চেষ্টা করি তুলে ধরার। তো প্রত্যেকটি জায়গায় বিভিন্ন রকমের রান্নাবান্না, বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের মানুষজনের সাথে আমি পরিচয় করার চেষ্টা করি। যেমন আমার বাড়ি বাঁকুড়াতে, আমি এখন থাকি তমলুকে থাকি, আপনারা তো আগেই জেনেছেন। এখানে অনেক কিছু দেখার মতন জিনিস আছে। যেমন এখানে সবথেকে বড় যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মা বর্গভীমা মন্দির। এটা সতীর 51 পীঠের একটা পীঠ। এখানে অনেকজন অনেক জায়গার থেকে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। যে যখনই আসে মনের ইচ্ছা মাকে জানিয়ে যান। আর এসে বিভিন্ন স্থানের থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে পুজো দিয়ে যান। আপনারাও যদি মনে করেন যে তমলুক এসে মাকে পুজো দিয়ে যাবেন, মা বর্গভীমাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এখানে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আমাদের তো আগের ব্লগগুলিতে দেখিয়েছি যে আমরা সব বান্ধবীরা একসাথে থাকি। ফ্ল্যাটে যে থাকি অনেকগুলি ফ্যামিলি আছে, তার মধ্যে 4-5টি ফ্যামিলি আমরা খুব একে অপরের সাথে মিলেমিশে থাকি। আমাদের 4টি ফ্যামিলি, আর আমাদের এখানে যা যা অনুষ্ঠান হয় আমরা সব কিছু একটু সবাই আনন্দ ভাগ করার চেষ্টা করি। যেমন এই ডিসেম্বরে আমরা ভাবছি সবাই মিলে একটা 25শে ডিসেম্বর একটা কোনো জায়গায় ঘুরে আসবো। এখানে সবথেকে আকর্ষণীয় জিনিস আরও যেমন আছে, এখানে যেমন আছে রূপনারায়ণ নদী। এখানে চড়াতে পিকনিক করেন সবাই, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। আর আমাদের তমলুক থেকে দীঘা হচ্ছে 1 ঘন্টার জায়গা। তো অনেক মানুষই আসেন দীঘা, সে তো আর বলার কিছু নেই। দীঘা সম্বন্ধে তো আমার বলার কিছু নেই, আপনারা সবাই তো দীঘা সম্বন্ধে জানেন। আমার বাড়ির এই তমলুকের কাছ থেকে দীঘাটা প্রায় 1 ঘন্টার মতো লাগে ট্রেনে গেলে, আর বাসে গেলে তখন 2-2.5 ঘন্টা লেগে যায়। তো আমি দেখছি আমার ব্লগগুলি আমি হয়তো ঠিকমতো দিতে পারছি কি পাচ্ছি না, সেজন্যই আজকের ভিডিওতে আমি এলাম। আর আমিও তো সাজিয়ে গুছিয়ে ব্লগ দিই না। আমি যখন যে পরিস্থিতি থাকি, কোনো সময় বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি, কোনো সময় কোনো অনুষ্ঠান হচ্ছে, যখন মনে হয় যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তখন আমি ভিডিওর মাধ্যমে এটা দিয়ে থাকি। তো আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে আমার কোনোখানে কোনো ভুল হচ্ছে, তাহলেও সেটা জানাবেন না। এমনভাবে দিতে পারে আমি সেইগুলোই দিই। যখন হয়তো একটু কোনো রকম, আমি যখন বাড়িতে একটা রান্না করছি তখন রান্নাটাও হয়তো একটু পোস্ট করলাম। আমি আমি একটু যখন বাড়িতে রান্না করি তখন আমি ভ্লগ করে নিই একটু। যখন বান্ধবীর বাড়িতে পুজো হচ্ছে তখন একটু ভ্লগ করে নিলাম। আর আমরা যখন যোগা ক্লাস করি ওপরে ছাদে যেয়ে তখন একটু ভ্লগ বানালাম। ওগুলো সব একসাথে মিলেমিশে আমি আপনাদের সাথে ভ্লগটা একটু বাড়িয়ে তারপরে আমি ইউটিউবে ছাড়ি। আমি চেষ্টা করব আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার। আপনাদেরকে আমার অনেক কিছুই দেখানোর আছে। বাঁকুড়ার মধ্যে অনেক কিছুই জায়গা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আমি থাকি তমলুকে। যখন যাব অবশ্যই চেষ্টা করব দেখাতে। আমি তমলুকও অনেক অনেক জায়গা আছে যেগুলো খুব আকর্ষণীয় স্থান। তমলুকটাও একটি আকর্ষণীয় জায়গা। এখানে অনেক পৌরাণিক শহর, এটি আপনারা সবাই পড়েছেন। তো তমলুকের মধ্যেও রাজবাড়ি আছে, এখানে মহিষাদলের রাজবাড়ি আছে, তমলুকেও রাজবাড়ি আছে, আবার মহিষাদলেও রাজবাড়ি আছে, রূপনারায়ণ নদী আছে। আর এখানে সবথেকে বেশি সবথেকে যেটা আকর্ষণীয় সেটা তো আপনাদেরকে বললাম, মা বর্গভীমা মন্দির 51 পীঠের একটি পীঠ। এটাই একটি সতীর পীঠ। মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে। তাই এখানে সবাই আসেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে সবাই এখানে আসেন মায়ের পুজো দিতে। তো আপনারা যারা সামনাসামনি আছেন আপনারা সবাই নিশ্চয়ই এসেছেন, আবার যারা দূরেও থাকেন তারাও যদি পারেন একবার আসতে পারেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভ্লগ, এরপর আমি আপনাদের সাথে ছোট ছোট ভ্লগ নিয়ে আসবো, যাতে আপনাদের দেখে খুব ভালো লাগে। আসলে আমি বেশি ভিডিও করতে পারি না, কারণ আমাকে একাই করতে হয়, কারণ আমার ছেলে ছোট, তার পড়াশোনাটাও আমাকে দেখতে হয়। আমি নিজেই ভিডিওগুলো বানাই, যেহেতু আমার ছেলে সামনে সামনে আসতে চায় না, ওই জন্য আমি যেমনভাবে পারি মোটামুটি করার চেষ্টা করি। তো অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর বড়দের প্রণাম, ভালোবাসা, আশীর্বাদ সবই আমার দরকার। আর আপনারা পাশে থাকলে আমার মনে হয়
আমি পারবো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা একটু আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, শুভরাত্রি। আবার একটি আমি নতুন ভ্লগ নিয়ে আসছি, লক্ষ্মী পুজোর ভ্লগ। আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। টাটা।